আজকের ভিডিওতে দেখাবো আপনার ল্যাপটপের কোনো বাটনে যদি সমস্যা করে থাকে, অর্থাৎ কোনো বাটন যদি একা একা প্রেস হতে থাকে বা অন্য যে কোনো প্রবলেম, তাহলে শুধুমাত্র সেই বাটনটিকে কিভাবে ডিজেবল করবেন এবং এই প্রবলেম সলভ করবেন। খুব সহজ একটি ট্রিক্স, চলুন আপনাদের শিখিয়ে দিচ্ছি। ল্যাপটপের কিবোর্ডের স্পেসিফিক বাটন ডিজেবল করার জন্য আপনারা চলে যাবেন মাইক্রোসফট স্টোরে। তো আমি এখান থেকে মাইক্রোসফট স্টোরটি ওপেন করি। মাইক্রোসফট স্টোরটি ওপেন করার পরে উপরে যে সার্চ বার রয়েছে এখানে টাইপ করবেন মাইক্রোসফট পাওয়ার টয়েস। মাইক্রোসফট পাওয়ার টয়েস লিখে সার্চ করে দিবেন। তারপর এই যে দেখুন সফটওয়্যারটি, এটার উপরে ক্লিক করে এটা এখান থেকে ফ্রি ইনস্টল করে নেবেন। এই সফটওয়্যারটি কিন্তু গুগল ক্রোমেও আপনারা পেয়ে যাবেন। ইনস্টল করা হয়ে গেলে এটা এখান থেকে কেটে দিবেন। তারপরে ল্যাপটপের স্টার্ট মেনুতে গিয়ে মাউসের লেফট ক্লিক করবেন। তারপর এখান থেকে পাওয়ার টয়েস সফটওয়্যারটি খুঁজে বের করে সেটার উপরে ক্লিক করবেন। তারপর এরকম একটা পপ আপ ওপেন হবে। তারপর এখান থেকে কিবোর্ড ম্যানেজারটি খুঁজে বের করবেন এবং সেটা ক্লিক করবেন। তারপর দেখুন ডান পাশে একটা অপশন এক্সপান্ড হয়েছে, এনাবেল কিবোর্ড ম্যানেজার, এটা এখান থেকে অন করে দিবেন। তারপরে নিচ থেকে রিম্যাপ এ কি, এটাতে ক্লিক করবেন। তাহলে এরকম একটা পপ আপ ওপেন হবে। দেখুন এখানে একটা অপশন রয়েছে প্লাস সাইন অ্যাড কি রিম্যাপিং, এটাতে ক্লিক করবেন। আপনার যদি একটি বাটনে প্রবলেম হয়ে থাকে তাহলে একবার ক্লিক করবেন এবং একের অধিক বাটনে প্রবলেম হয়ে থাকলে এটাতে একের অধিক ক্লিক করবেন। যেহেতু আমার ল্যাপটপে একটি বাটনে প্রবলেম, তো আমি একটা রেখে বাকিগুলো রিমুভ করে দিচ্ছি। তারপর এই যে সিলেক্ট অপশন, এটার নিচে যে ডাউন অ্যারো, এটাতে ক্লিক করবেন। তাহলে দেখুন আপনার ল্যাপটপের বাটনগুলো এখানে শো করছে। তো আপনার যে বাটনটিতে প্রবলেম সেই বাটনটি সিলেক্ট করে দিবেন অথবা কিবোর্ড থেকে সেই বাটনটিতে প্রেস করবেন। তো ধরুন আমার এখানে এইচ বাটনটিতে প্রবলেম, তো আমি এখান থেকে এইচ সিলেক্ট করে দিলাম। তারপরে ডান পাশের যে একটা ডাউন অ্যারো রয়েছে এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিজেবল সিলেক্ট করে দিবেন। দ্যাটস ইট। এখন এখান থেকে ওকেতে ক্লিক করুন। তারপর একটা ওয়ার্নিং পপ আপ আসবে, এখান থেকে কন্টিনিউ এনিওয়ে, এটা ক্লিক করবেন। এই যে দেখুন এইচ কিন্তু ডিজেবল হয়ে গেছে। এখন দেখুন আমি যদি এখানে ফিশ লিখি, FISH, এইচ কিন্তু টাইপিং হচ্ছে না, কারণ আমি এইমাত্র এইচ বাটনটি ডিজেবল করে দিয়েছি। তো এরকম করে আপনার ল্যাপটপে যে বাটনগুলোতে প্রবলেম করবে সেগুলো এরকম ডিজেবল করে দিয়ে ল্যাপটপের কিবোর্ডের বাকি বাটনগুলো কিন্তু ইউজ করতে পারবেন। আর আপনি যদি চান এক্সটার্নাল কিবোর্ড ইউজ করবেন ল্যাপটপে, তাহলে কিন্তু এরকম ডিজেবল করে দিলে এক্সটার্নাল কিবোর্ডের সেই বাটনগুলোও কিন্তু ইউজ করতে পারবেন না। অর্থাৎ ল্যাপটপের যে বাটনগুলো আপনি ডিজেবল করছেন এক্সটার্নালেও সেগুলো কাজ করবে না। তো এর জন্য আপনাদের একটা ট্রিক্স শিখিয়ে দেই। আপনারা যখন এক্সটার্নাল কিবোর্ড ইউজ করবেন তখন ডিজেবল করা বাটনগুলো এনাবেল করে দিবেন এবং আপনার ল্যাপটপের সেটিংস থেকে ল্যাপটপের ইন্টারনাল কিবোর্ডটি পুরোপুরি ডিজেবল করে দিবেন। তো সেটা কিভাবে করতে হয় সেটা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, অথবা কমেন্ট বক্সেও আপনারা লিংকটি পেয়ে যাবেন। সেটাই ক্লিক করে সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।